নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ঠকানোর যে নয়া প্রজেক্ট নবান্ন থেকে নেওয়া হয়েছে, যেভাবে পাবলিকের টাকা মারা হচ্ছে, শুধু SMS ঢোকানো হচ্ছে, এখনও টাকা ঢোকানোর কোনো পরিকল্পনা আছে কিনা জানা যাচ্ছে না। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে সরকারি স্কুল শিক্ষক, অশিক্ষক কর্মচারী, কলেজ শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, আন্ডারটেকিং, তাদের কি ভবিষ্যৎ হবে সেই নিয়ে যখন জল্পনা চলছে, 31শে মার্চের মধ্যে সমস্ত টাকা অন্তত 25% প্লাস ফার্স্ট ইনস্টলমেন্ট মিটিয়ে দেওয়ার কথা যখন সরকারের ছিল, তখন সরকার SMS পাঠাচ্ছে কিন্তু কোনো স্টেটমেন্ট পাঠাচ্ছে না। যে স্টেটমেন্টে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কি অ্যাকাউন্টে কতটা হিসেবটা আপনাকে করা হলো। অর্থাৎ এইখানেই রয়েছে ছলনার জায়গা। আমি আজকে দুটো অডিও আপনাদের কাছে শোনাবো। প্রথম অডিও বালুরঘাট থেকে একজন সরকারি কর্মচারী যিনি অবসরপ্রাপ্ত, তার হিসেব অনুযায়ী তাকে কিভাবে মারা হয়েছে, টাকা তার কিভাবে মারা হয়েছে আমাদের কাছে সরাসরি টেলিফোন করে জানিয়েছেন। আপনাদের কাছে এই ধরনের কোনো খবর থাকলে অবশ্যই জানাবেন। তিনি একটা হিসেব করেছেন, কিন্তু আলটিমেটলি তাকে কত দেওয়া হচ্ছে সেই ভদ্রলোকের কথাটা একটু ভালো করে শুনুন, তাহলে আপনার নিজের অভিজ্ঞতার সঙ্গে হয়তো মেলাতে পারবেন। নমস্কার। হ্যাঁ, আমি বিজন কুমার চৌধুরী বলছি বালুরঘাট থেকে। আমি জজকোর্টে কাজ করতাম। আমি 31শে জানুয়ারি 2011-তে রিটায়ার করেছি। আমার পেনশন বর্তমানে এখন কমিউটেড পেনশন এবং এমনি পেনশন দিয়ে আমার মোট হচ্ছে 12,915 টাকা। তার উপর আমি হিসাব করে দেখেছি যে 2 লাখ আমার এরিয়ার হয় আর কি, দিয়ে 2,78,189 টাকা 10 পয়সা। সেখানটায় আমাকে মেসেজ পাঠিয়েছে মাত্র 97,202 টাকার। তাও এখনো ক্যাশে ঢুকেনি, মানে অ্যাকাউন্টে ঢুকেনি। মেসেজটাই এসছে 27 তারিখে, 27শে মার্চ। মানে আপনাকে প্র্যাকটিক্যালি ঠকিয়েছে 2 লাখ টাকার উপর সরকার। হ্যাঁ, অবশ্যই 2 লাখ টাকা, প্রায় কাছাকাছি 97,000 টাকা 202 টাকা দিয়েছে। 2 লাখ আমার 78,189 টাকা হওয়ার কথা, সেখানটায় 1 লাখ সামথিং আর কি, 1 লাখ প্রায় ওই 2 লাখ টাকার মতোই প্রায় আর কি। মানে 97,000 টাকা SMS ঢুকিয়েছে, আর পাওনা আপনার 2,78,189 টাকা, তাই তো? ঠিক। অনেক ধন্যবাদ, আপনি অন্তত তথ্যটা দিলেন। আচ্ছা, ঠিক। আমি আপনাদের কাছে শোনালাম যে একজন মানুষের অভিজ্ঞতা। এই বিজন কুমার সরকার, তার হিসেব ঠিক আছে কিনা, কিংবা তিনি যেটা পেয়েছেন তার থেকে আদতে কতটা তফাৎ, কতটা অরিজিনাল তার পাওনা, কতটা দিয়েছেন এবং দিয়ে 100% দিয়ে দিচ্ছেন বলে প্রতারক সরকার এবং প্রতারক নবান্ন যে এই কারবারটা করছে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদেরও প্রচুর অভিজ্ঞতা থাকবে। আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে রাখবেন। আপনারা নিজের নাম বলে বলতে পারেন, নিজের নাম না বলে পরিচয় দিয়ে সরাসরি বলতে পারেন। এটা বাংলার মানুষের শোনা দরকার যে, মানে আমি বলছি, এই মহিলা, এই প্রতারক যদি সরকারে ফিরে আসে না, এই টাকাটাও দেবে না যে টাকাটা এখন SMS করছে। এবং সেই টাকাটা 31শে মার্চের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা ছিল, এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, শুধু SMS পাঠিয়ে দিয়েছেন। আবার তাও সেটাকে 100% বলে চালিয়ে দিচ্ছেন। প্রতারণার নানান কৌশল, এবং শুধু তাই নয়, কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। এক ভদ্রলোক আমাদের কাছে ফোন করেছেন, বললেন আমি ট্রেজারি অফিসে গেছি, গিয়ে ট্রেজারি অফিসারের সঙ্গে কথা বললাম। বললেন আমাদেরও কিছু করার নেই, আমরাও কিছু বুঝতে পারছি না, বলেছেন আমরা দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনাকে হিসেব দিল না, যে বিল ভাউচার দিল, হিসেব দিল না যে কোন জিনিসের কত দাম। একটা দোকানে গেলে আপনার যদি একটা অফিসিয়াল জিনিস কিনতে হয়, যে আপনার এটার দাম এত, এটার দাম এত, এই মিলিয়ে সর্বমোট এত হয়েছে, এটা তো বেসিক জায়গা। এই প্রতারক সরকার সেটা পর্যন্ত এখনও পর্যন্ত করেনি। যাই হোক, এ তো গেল একটা দিক। এবং এই স্টেটমেন্টটা না দেওয়ার অঙ্কটা কী পেছনে, সংগ্রামী যৌথ মঞ্চের সুবীর সাহার সঙ্গে আমি ফোনে কথা বলেছিলাম। আমি এই ভদ্রলোকের অডিও রেকর্ডিংটা আমি তার কাছে পাঠিয়েছিলাম। পাঠানোর পর তিনি তার অভিজ্ঞতার কথাটা বলেছেন যে এই পেছনে অঙ্কটা কী, ছকটা কী, এবং বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চ মামলা করে কান ধরে সরকারের টাকা সরকারের কাছ থেকে আদায় করবে। কিন্তু এই মহিলা থাকলে আর অনেকটা পথ হাঁটতে হবে। ততদিনে পেনশনাররা কতজন বেঁচে থাকবেন জানি না। এই প্রতারক মহিলাকে কিন্তু সরানো দরকার। আবারও বলছি, 2026-এর নির্বাচনে এই প্রতারক সরকার, এই চোর সরকার, অধিকার হরণ করার সরকার, আপনার জীবনের পরিশ্রমের লব্ধ টাকা, সেই টাকাটাকে মারা সরকার, চৌর্যবৃত্তির সরকার কীভাবে ঠকাচ্ছে মানুষকে। দীর্ঘশ্বাস ফেলা প্রবীণ মানুষ, অশীতিপর মানুষ, তাদের জীবন যন্ত্রণা কত রকমের আসছে, আমরা প্রতিদিন খবর পাচ্ছি। মহিলা প্রতারক মহিলা পান না,
পান, চুরি করা যার অভ্যেস, তিনি তিনি চুরিটা করে যাবেন। ফলে একে আলটিমেটলি এর বিধান আপনাদের দিতে হবে। 2026 এই মহিলাকে তাড়াতে হবে নবান্ন থেকে। আমি আজকে সরাসরি এবার সুবীর শাহর বক্তব্যটা আপনাদের শোনাবো। এই সংক্রান্ত বিষয়টা তার বক্তব্যটা আমি জানতে চেয়েছিলাম, কি বলেছেন শুনুন। নমস্কার সুবীর বাবু। হ্যাঁ, নমস্কার সৌমনদা। হ্যাঁ, বলছি প্রচুর ফোন পাচ্ছি গ্রাম বাংলা, শহর, মফস্বল, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গা থেকে, যে যে টাকা তাদের ঢোকার কথা তারা অনেক কম একটা SMS তাদের কাছে এসছে। এটা কি সত্যি? মানে আমি বলছি এটা অবিশ্বাসযোগ্য। মানে আমার এক এক সময় মনে হচ্ছে যে এত পরিমাণ টাকা কম ঢুকিয়ে প্রতারণা করা হচ্ছে। এ মানুষগুলো যাবেন কোথায় বলবেন? সবচেয়ে বড় কথা, প্রতারণাটা এই জায়গাতেই, আপনি যখন কোনো দোকান থেকে কিছু জিনিস কিনবেন তখন আপনার কাছে টোটাল একটা বিল আসে যে কি কি পারপাসে আপনার কাছে কি দিয়েছে। আর মেডিসিন দিয়ে যদি বলি কত জিএসটি দিয়েছে, সি যেটা এটা থাকে। সেখানে আমরাও যারা কর্মচারী, আমাদের যখন আমরা স্যালারি হয়, আমাদের একটা প্রত্যেক মাসে পে স্টেটমেন্ট, আমি বেসিক পে পেয়েছি কত, ডিএ কত, এইচআর মেডিকেল কত, লোন কত, পিটাস কত। এমনি সিমিলারলি ভাবে পেনশনারদেরও তার বেসিক পে কত, তার ডিএ কত, তার মেডিকেল কত, ক্লিয়ার থাকে। এই যে টাকাটা দেওয়া হচ্ছে, কারো কাছে কোনো স্টেটমেন্ট পাচ্ছে না, শুধু একটা মেসেজ আসছে আপনি 37,000, আপনি 1,00,000, আপনি 1,05,000। আরে টাকাটা এলো কিভাবে আমাকে তো বলতে হবে, তারপরে তো আমি আমার ব্যাক ক্যালকুলেশন করে দেখবো জিনিসটা। মানে সেই দেখার সুযোগটুকু দেয়নি। এবং যারা অফিসারে বিল করছে তাদের ওখানে কোনো মানে হাত ছোঁয়ার কোনো জায়গা নেই, মানে কিছু। আর আরো অবাকের কথা, আমরা তো যে হেল্প ডেস্ক নাম্বার করেছি, আপনারাও আপনার চ্যানেলে বলেছেন, মানে আমাদের মানে ফোন ধরতে পারছি না, এত সারা রাজ্য থেকে আছে, বিশেষ করে পেনশনারে। অ্যাকচুয়াল তাদের বয়স 65, 70, 75, এমনি তারা হাই প্রেসারের রোগী, তারা একটা টেনশনে পড়ে যাচ্ছে। অনেকের একজন পেনশনার যখন শুনছে যে আরেকজন পেনশনারে টাকা ঢুকেছে, আর আরেকজন পেনশনার যখন শুনছে যে না, তার কোনো মেসেজ আসেনি। আমরা এরকম কয়েকটি অফিসে খোঁজ করতে গিয়ে দেখলাম যে তার বিল করা হয়নি। আমরা যখন সেই অফিসারকে চার্জ করলাম, কেন আপনি বিল করেননি, বলছে ওনার লগিং এ দেখাচ্ছে না। আমি কেন দেখাবে না, উনি তো পেনশন পাচ্ছেন, তাহলে পেনশনের যেহেতু পাচ্ছে, ওনার নাম আছে, তাহলে লগইন বলেন দেখাচ্ছে না। তাহলে এইটাও সরকার চালাকি করে অনেক জনের নাম বাদ রেখে দিয়েছে। আর এই চিত্রটা আমরা আগামীকাল আরো ভালো করে বুঝতে পারবো, কারণ যেহেতু আজকে এয়ার ইন্ডিং ব্যাংক বন্ধ থাকে, কালকে যখন টাকাটা ঢুকবে, কেন ট্রেজারি থেকে বা পে অ্যান্ড অ্যাকাউন্ট থেকে যখনই কোনো বিল যায়, একটা মেসেজ আমাদের কাছে আসে, SMS আসে যে আপনার এত টাকা ছাড়া হলো। এই SMS অনেকজন পায়নি, অনেকে পেয়েছে, অনেকজন পায়নি। আর কিন্তু হয়তো তার বিলটা হয়েছে। তো ওই জন্য কালকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। কিন্তু এইটুকু তথ্য আমরা কাছে পেয়েছি, বহু পেনশনারের মানে লগিং এ দেখায়নি, তার বিল হয়নি, এবং বহু পেনশনারের তাদের যা পাওয়ার কথা ছিল তার থেকে টাকা কম পেয়েছে। তাই অ্যাকচুয়াল তারা যেই টাকাটা পেয়েছে আমরা জানতে পেরে যাব, ক্যালকুলেশন করে দেবো। কারণ এই চুরি বেশি দিন প্রায় থাকবে না, চুরি ধরা পড়ে যাবে, এবং এই টাকাটা সংগ্রামী যৌথ মঞ্চ নিয়ে ছাড়বে। যদি কারো মানে 2 লক্ষ টাকা পাওনা থাকে, তাকে যদি 1,20,25,000 টাকা দেয়, 75,000 টাকাও নেই। এবং আমাদের হাতে বেশ কিছুটা সময়ও আছে, নেক্সট যে আমাদের সুপ্রিম কোর্টে ডেট পড়বে, আমরা কেস অনুযায়ী, তথ্য অনুযায়ী সাজিয়ে দেখে দেবো যে কার সঙ্গে এই সরকার কি ভাবে প্রতারণা করে। এবং এরা পেনশনারকে পর্যন্ত ছাড়ছে না। একজন এজেড পার্সন, বৃদ্ধা, তারা শেষ বয়সে সারাটা জীবন সরকারকে দিয়েছে জনগণের সেবায়, তাদের টাকা এবার তারা কোথায় দৌড়াদৌড়ি করবে? তারা বয়স হয়ে গেলে কি যেতে পারবে তারা? ঠিক। না, আমার প্রশ্ন এখানেই সুবিধা, আমি যে জায়গাটাতে আসতে চাইছি যে রিটায়ার্ড পার্সন, যাদের ধরুন 70 বছর, 75 বছর, 80 বছর বয়স হয়ে গেছে, তারা তো আদালতেও যেতে পারবেন না, তারা বাড়ি থেকে বেরোতে পারেন না। তাদের আর্থিক সঙ্গে একটা ক্ষমতাও তো নেই চোর তার। প্রতারক সরকার এই প্রতারণা করছেন। এ তো পাপ, মানে অভিশাপ দেওয়া উচিত এই সরকারকে। আবার এমন কিছু পেনশনার আছে, তারা মানে মানসিকভাবে ঠিক নেই বয়সের কারণে, তার পরিবারের লোকও এসব ব্যাপার জানেই না। আপনার কাছেও তো আমরা দেখছি বিভিন্ন জন ফোন করছে কিভাবে কিন্তু তারা করতে পারছে, কিন্তু যারা করতে পারছে না এই সংখ্যাটাও কিন্তু কম নয় সন্ময়বাবু। এই সংখ্যাটা কিন্তু প্রচুর পেনশনার আছে, তাদের ফোন করার মতো এইগুলো জানে না, বাড়িরও কেউ সেরকম ভাবে কেউ নেই আর কি। তাহলে সেই সংখ্যাটাও যদি এই সরকার বাদ দিয়ে দিতে পারে, সেটাও যদি দেখা যায় যে 1-2 লাখ হয়, তাহলেও তো সরকারের প্রচুর টাকা লাভ। মানে একটা প্রতারক সরকার যাকে বলা যায়, কিভাবে কোন জায়গায় টাকা মারবো। প্রতারক মানে
তারপর ধরুন স্কুল কলেজ ইউনিভার্সিটি তার অশিক্ষক কর্মচারী, রিটায়ার্ড স্কুল টিচার, রিটায়ার্ড হেডমাস্টার, আন্ডারটেকিং, সমস্ত পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, কি ভয়ানক স্ট্যাটাস। মানে জাস্ট সুপ্রিম কোর্টকে টোটকাটা খাইয়ে দিল যে আমরা তো প্রসেসিংটা শুরু করেছি SMS পাঠিয়ে, এবং সেই দ্যাট SMS অলসো ইজ ফেক। মানে ফেক আমি এই কারণে বলছি, যা তার পাওনা সেই পাওনা নয়। না, এ ভয়ানক। ছি ছি ছি। তারপরে যাদের বললো ABSC কে দেবে তাদেরও শুনছি বলছে যে অক্টোবরের 26-এ ঢুকবে টাকা। তাহলে 31 মার্চের মধ্যে কি, তাহলে ভুয়ো তো পুরো ব্যাপারটা আর কি, হুম হুম হুম। পুরো ব্যাপারটা ভুয়ো। তাহলে তুমি GPF এ যখন ঢোকাবে তো 31 মার্চের মধ্যেই তোমার GPF এ ঢোকাতে হবে। তাহলে আমি 1 এপ্রিল থেকে ওই টাকার আমি ইন্টারেস্ট পাবো। আমার কাছে 2 বছর পরে যে তুমি আমাকে তুলতে বলেছো, তার আগে তুলতে পারবো না। তাহলে 1 এপ্রিল থেকে যদি হয় আমার টাকাটা ইন্টারেস্ট পাবো আমি। হুম। তুমি এত বছর পর আমাকে দিচ্ছ, তার ইন্টারেস্ট দাওনি, আবার এখন দিয়ে বলছে 2 বছর পরে, আবার তাও টাকাটা তুমি দিচ্ছ না, দিচ্ছ গিয়ে অক্টোবর মাসে গিয়ে। তাহলে এই মাসে ইন্টারেস্টটা কোথায় যাবে? তাহলে টোটাল ভাওতা দিয়ে ব্যাপারটা চলছে। কিন্তু যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, এটা রাজ্য সরকার পার পাবে না। আর এই রাজ্য সরকারকে যেসব বিভিন্ন অফিসাররা বিভিন্ন এইভাবে মদত দিচ্ছে, এখনো আমাদের কাছে তথ্য আছে। আমরা কিন্তু দরকার হলে RTI করে, তারা যে জিনিসগুলো করেছে, আর মানে সরকার তো ইট কাঠুর পাথর নয়। তাহলে কোনো না একজন অফিসার রেসপন্সিবল কেউ তো যে কাজগুলো করছে, এই জিনিসগুলো সুপ্রিম কোর্টের পরিষ্কার ইনস্ট্রাকশন থাকার পরও কোর্টকে ভুল বোঝাচ্ছে, মানুষকে প্রতারণা করছে, কর্মচারীদের, বৃদ্ধা বয়স্ক মানুষদের প্রতারণা করছে, শিক্ষক কর্মচারীদের। এটা আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। আমরা তার পার্সোনালি তার এগেনস্টে আমরা এই জিনিসগুলো আনার চেষ্টা করবো আর কি। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ সুবিধু, অনেক ধন্যবাদ।